একটা ফ্রিজের কম্প্রেসার চলে না, কিন্তু ভিতরে লাইট টাইট জ্বলে। তো কম্প্রেসার না চলার কিন্তু কয়েকটা কারণ আছে। তো সেই যে কমন কারণটি আমি এখন আপনাদের দেখাবো। মডেল নাম্বারটা আপনারা অবশ্যই দেখছেন, ফ্রিজের মডেল নাম্বারটা কি সেটা অবশ্যই দেখছেন। এখন দেখেন কত অ্যাম্পিয়ারটা নিচ্ছে, অ্যাম্পিয়ারটা কত নিচ্ছে। এখন আমার ক্লিপ অ্যান্ড মিটার অ্যাম্পিয়ার সিলেকশন করছি, এখন সুইচ দিলাম। দেখেন 5 পয়েন্ট মানে 5 এর উপর নিতেছে, 5.5 সামথিং নিতেছে, তার মানে ওভার অ্যাম্পিয়ার। একটা ফ্রিজে সাধারণত যদি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত নেয় তাহলে ফ্রিজটি সম্পূর্ণ ওকে আছে। 1 অ্যাম্পিয়ার বেশি নিলেই সমস্যা, মানে কম্প্রেসারটা চলে না, রান হয় না। কম্প্রেসার যখন রান না হবে তখন ওভার অ্যাম্পিয়ার দেখাবে। তো সেজন্য আমি আগে ব্যাক সাইডটা খুলে নিলাম। প্রত্যেকটা ফ্রিজের ভিতরে আমরা ইঁদুরের কিছু কর্মকাণ্ড পাই, যেমন অনেকগুলো পলিথিন রাখছে। তো আমি কম্প্রেসারের আগে কভারটা খুলে নিলাম। তারপর এখানে দেখা গেছে যে রিলে ওভারলোড অ্যাডজাস্ট করা গুলো ব্যবহার করছে। এগুলো সাধারণত বেশি সমস্যা হয়। এই যে অ্যাডজাস্ট রিলে ওভারলোড থাকলে এটাতে বেশি সমস্যা আসে। তো সেজন্য আমরা এখান থেকে এটা চেঞ্জ করব। চেঞ্জ করার আগে কিছু ওয়্যারিং এর কাজ আছে, ওয়্যারিং এর কাজগুলো আপনাদেরকে দেখাবো, বুঝাবো। কানেকশন কোন তারের কি কাজ সবগুলো দেখাবো। অনেকগুলো তার দেখে ভয় পাবেন না, আশা করি একটু পরে সব কানেকশনগুলোর কাহিনী বুঝে যাবেন। তো এই যে এখানে কানেকশনগুলো কোনটার কাজ কি সেটা বুঝিয়ে দেব। ওকে, একটা হলো নিউট্রাল, একটা আর্থিং, আর দুইটা পেজের মধ্যে হচ্ছে একটা ইনপুট পেজ আর একটা আউটপুট পেজ। আর এখানে হচ্ছে এসি কেবলের মধ্যে দুইটা পেজ নিউট্রাল, আর এটা হচ্ছে ক্যাপাসিটর কানেকশন, ক্যাপাসিটর দুইটা কেবল। তো এখন চলুন কানেকশনটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো। ড্রিলের দুই কর্নার থাকবে ক্যাপাসিটর, মানে ড্রিলের দুই সাইডে সবসময় ক্যাপাসিটর লাগাবেন, দুই কর্নার, এই কর্নার ওই কর্নার। আর যে বাকি একটা পয়েন্ট থাকবে সেটার মধ্যে পেজ ব্যবহার করবেন অথবা নিউট্রাল ব্যবহার করবেন। আর ওভারলোড প্রোটেক্টরের মধ্যে ব্যবহার করবেন, মানে ওভারলোড একটা টার্মিনাল আর ড্রিলের যে খালি টার্মিনাল আছে দুইটার মধ্যে পেজ নিউট্রাল হবে। এটা পেজ হলে এটা নিউট্রাল, অথবা ওইটা নিউট্রাল হলে এটা পেজ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে যে কানেকশনগুলো আছে সেগুলো একবার দেখে নিন। এটা হলো এই যে আমার এখানে কানেকশনগুলো আমি করেছি, দেখেন এখানে হবে একটা আর্থিং, আর হচ্ছে এটা হলো ইনপুট পেজ, এটা ইনপুট পেজ, এটা হচ্ছে লালটা আউটপুট পেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। আমরা জানি নিউট্রাল অলওয়েজ কমন, এই জন্য নিউট্রালটা কমন হয়ে গেছে। লাল এটা দিয়ে আউটপুট। আমরা জানি থার্মোস্ট্যাট একটা সুইচিং ডিভাইস থেকে লাল কালারটা আউটপুট হয়ে আসছে, আর ইনপুট হয়েছে সাদা কালারটা দিয়ে। অনেক সময় তার বিপরীত হতে পারে। তো এই জন্য আমাদের পেজ নিউট্রালটা কিন্তু বের হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্য আগে আমরা এইভাবে টেপ মারিয়ে দিব, টেপ মেরে পেঁচিয়ে দিব ভালোভাবে, যেন কোনো লুজ কানেকশন না থাকে। তারপর এখানে পেজ নিউট্রাল দুইটাই কিন্তু বের হয়ে গেছে। তো এগুলো আমরা কম্প্রেসারে এখানে দিব। ওকে, এবার আমরা ক্লিপ অ্যান্ড মিটার লাগিয়ে দেখব যে ঠিক আছে কিনা। আর আমাদের অ্যাম্পিয়ারটা যদি 1 অ্যাম্পিয়ারের ভিতরে নেই তার মানে ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার অধিক অ্যাম্পিয়ার নেওয়া যাবে না। 1 অ্যাম্পিয়ার বেশি নিলেই আমরা বুঝবো যে আমাদের কম্প্রেসারে সমস্যা আছে, সেটা বুঝবো। অনেক সময় কম্প্রেসার যদি না রান হয়, আটকে থাকে, তাহলে ওভার অ্যাম্পিয়ার কিন্তু দেখায়। এই যে দেখেন আমাদের কম্প্রেসারটা কিন্তু রান হয়ে গেছে। কম্প্রেসার রান হওয়ার কারণে অ্যাম্পিয়ারটা কিন্তু কমে আসতেছে ধীরে ধীরে, 1 অ্যাম্পিয়ার ভিতরে থাকবে, যে সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত থাকবে। তার মানে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে করতে পারেন, অথবা ইনবক্সে নক দিতে পারেন।
আর সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন, শেয়ার করুন। আর অবশ্যই যদি আপনাদের নতুন কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন আমাদের ভিতরে এখন লাইট টাইটও জ্বলতেছে, সবকিছু ঠিক আছে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।